আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই ভিডিওগুলো কিন্তু আগের ভিডিও, যে আমরা ট্যুর করতে গিয়েছিলাম, যেদিন চলে আসবো সেই দিনের ভিডিও হচ্ছে গিয়ে এটা। এটা লাস্ট ভিডিও ছিল, কারণ হচ্ছে গিয়ে এটা আপলোড করা হয় নাই, কারণ এডিট করার সময় পাই নাই, যার কারণে হচ্ছে গিয়ে সংসারে এত কাজ করতে করে তারপর দেখা যায় যে মানে কোনো ভিডিও থাকলে এডিটই করতে আমার সময় পাই না, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা হচ্ছে কি সকালে চেক আউট করে তারপরে বিল টিল কমপ্লিট করে দিয়ে তারপরে বলছিলাম যে আমরা এই সাইডটাতে একটু ছবি তুলবো। তো উপরে আসলে আমরা ওই সাইডটা দেখিই নাই ওখানে কি আছে। তো উপরে আমি বলতেছিলাম যে উপরে যাই, উপরে গিয়ে দেখি ওই সাইডটাতে গিয়ে ছবি তোলার সুন্দর সুন্দর প্লেস আছে ওখানে। তো আমি ওখানে যাচ্ছিলাম, আর এগুলি আমি ছোট ছোট রিলস আকারে হচ্ছে গিয়ে ভিডিও করে নিয়েছিলাম। আমার হাজব্যান্ড খুব সুন্দর করে ভিডিও করে দিয়েছে। সে তার ছবির তোলার হাত কিন্তু খুবই ভালো, আর আমার হাত কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। তার ছবি যখন আমি তুলি দেখা যায় মাথার অর্ধেকই তুলি নাই, তারপরে এক সাইড হয়ে গিয়েছে। তো সে প্রায় সময় আমাকে বলে তুমি ছবি তুলতে পারো না। আসলে সত্যি কথা, আমি ছবি তুলতে পারি না। তার ছবিগুলো আমি এত সুন্দর করে তুলে দিতে পারিনি, কিন্তু সে আমাকে কিন্তু খুব সুন্দর করে ছবি তুলে দিয়েছে। আর এটা আজকের বলে না, সে প্রায় সময়ই ট্যুর করলে আমার ছবি অনেক সুন্দর করে তুলে দেয়। আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা ছিল আসলে হচ্ছে বারবিকিউ স্টেশন, যেটা ওরা এখানে করেছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। তো এখানে বৃষ্টি হয়েছিল, যার কারণে পানি পড়েছিল। তো আমাদের ওখানে ছবি টবি তোলা শেষ, তারপর আমরা হচ্ছে কি নেমে যাচ্ছি। আর যেহেতু আমাদের হাতে হচ্ছে অনেকক্ষণ সময় ছিল, তো আমরা হচ্ছে এখানেই বসে ওয়েট করেছিলাম, মানে হোটেলের ভিতরে বসে ওয়েট করেছিলাম। আমরা 12টা বাজে চেক আউট করে তারপরে হচ্ছে গিয়ে 2টা বাজে যেহেতু আমাদের ট্রেন, সে কারণে আমরা 1টার পরে হচ্ছে গিয়ে 1টার দিকে হচ্ছে গিয়ে আমরা হোটেল ত্যাগ করেছি। তো যাই হোক, এখানেও আরও প্লেস ছিল, তো এখানেও আমরা একটু ভিডিও করলাম, তারপর ছবি তুলেছি। তো খুবই ভালো লাগছিল। তো আমাদের অটো চলে আসছে, আমরা অটোতে বসে গিয়েছি। তো বাইরের নেচারটা দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সিলেটে যারা আছেন তারা কত ভাগ্যবান যে এত সুন্দর মানে সবুজ আপনারা দেখতে পারেন। আর ঢাকা শহরে আমরা থাকি, দেখা যায় কোথাও ঘুরতে গেলে আমরা সবুজ দেখতে পাই, এছাড়া তেমন আর কোনো সবুজ আমরা দেখতে পাই না। তো এটা পুরো জঙ্গল ছিল আশেপাশে, এত সুন্দর লাগছিল, এত সুন্দর, মানে কি বলবো, সবুজ আর সবুজ। আবার একটু সামনে গেলে দেখা যায় চা বাগান, খুবই সুন্দর, খুবই সুন্দর। সিলেটের যারা আছেন ভাইয়ারা, আপনারা অনেক ভাগ্যবান, অনেক ভাগ্যবান। তো আমাদের ট্রেন এখন আসেনি, আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম। তারপরে হচ্ছে কি বাচ্চাদের জন্য বলছিলাম যে এখান থেকে একটা কিছু কিনে নাও, নাহলে তো মন খারাপ করবে। তো ওরা খুব পাজেল পছন্দ করে, আমি ওদেরকে সবসময় এটা খেলতে দিই, এটা চোখের জ্যোতি বাড়ায়। তো পাজেল নিয়ে নিয়েছি, 3জনের জন্য 3টা, বেবির জন্য একটা ছোট নিয়েছি। তো আমাদের ট্রেন চলে আসছে, আমরা ট্রেনে উঠে গিয়েছি। আর এত পরিমাণ গরম ছিল কি বলবো, মানে সেই দিন খুবই খারাপ লাগছিল আসার সময়। তো বাহিরের নেচার দেখতে দেখতে ট্রেনে আসতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো বাহিরের নেচার দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আমাদের দেশটা কত সুন্দর, কত সুন্দর সুন্দর জায়গা আছে। সব জায়গায় কি সবাই ঘুরতে পারে? অনেক জায়গা তো না ঘুরেও মানুষে মারা যায়। তো আমাদের পুরো দেশটা কিন্তু সবাই ঘুরতে পারে না, এত সুন্দর। তো যাই হোক, ধান কাটার সময় কিন্তু এই টাইম, তো অনেক জায়গায় দেখছিলাম ধান কাটতেছে, দেখতে খুব সুন্দর লাগছিল। মহিলা পুরুষ সবাই মিলে ধান কাটতেছে। তো এই নেচারগুলি দেখতে কিন্তু খুবই ভালো লাগে। যদি পারতাম নেমে ছবি তুলতাম, তারপর ভিডিও করতাম, কিন্তু এটা সেই সুযোগ হবে না, কারণ হচ্ছে কি যেহেতু আমরা ট্রেনে উঠেছি, আর ট্রেন আমাদের অনেক লেটে পৌঁছেছে ঢাকা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ঢাকায় পৌঁছাতে পেরেছি। তো সবাই আমার ফ্যামিলিটার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দুজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।